প্রত্যেকবারের মতো এবার আমি নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি। তো আজকে আমি বানাচ্ছি তেলাপিয়া মাছের বেগুন পাতুরি। তো এই বেগুন পাতুরি বানাবার জন্য কিন্তু আমি ছোট সাইজের তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু বড় মাছও নিতে পারো যদি ছোট মাছ না পাও তো, তবে ছোট মাছটা দিয়ে ভালো হয়। তারপর মাছগুলো আমি বাজার থেকে আনার পর কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে নুন হলুদ মাখিয়ে কড়ার মধ্যে তেল গরম করে কিন্তু ভেজে নেব। যতক্ষণে মাছটা ভাজা হচ্ছে ততক্ষণে কিন্তু আমি এখানে বেগুন লম্বা করে কেটে নিয়েছি। আমার ভিডিওটা যেসব বন্ধুরা দেখছো তাদের কাছে আমার অনুরোধ, তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, দেখে লাইক কমেন্ট আর তোমরা শেয়ার করো। নতুন যে বন্ধুরা আছে তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, দেখে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু অনেকটা উৎসাহ পাবো। মাছগুলো যখন ভাজা হয়ে গেছে তখন আমি বেগুনগুলো কিন্তু সেই মাছের তেলেই ভেজে দেব। নুন আর হলুদ দিয়ে বেগুনটা আমি ভেজে তুলে নেব। বেগুন যখন ভাজা হয়ে যাবে তখন সেটাকে আমি তুলে নিয়ে সাইড করে রেখে দেব। কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দেব। আর এখানে টমেটো আমি দিয়ে দিয়েছি আর দেব গ্রেট করা পেঁয়াজ। ভালো করে কিন্তু আমি একটু ভেজে নেব। ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে আমি দিয়ে দেবো নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর দেব আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কিন্তু মশলাটা আমি ভেজে নেব। ভালো করে মশলা যখন ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো আমি বেগুন ভেজে রাখা। সেটাকে কিন্তু খুব একটা বেশি কিন্তু আমি নাড়ব না, হালকা হাতেই কিন্তু আমি মশলার সাথে ভেজে নেব, যাতে বেগুনটা পুরোপুরি ঘেটে না যায়। ঠিক হালকা হাতেই কিন্তু বেগুনটাকে মশলার সাথে ভেজে নিতে হবে। তারপর আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জল, যাতে মশলাটাও সেদ্ধ হয় আর মাছটাও যাতে সেদ্ধ হয়। ঠিক সেই পরিমাণে কিন্তু আমি অল্প করে জল দিয়েছি। তারপর জলটা যখন একটু ফুটে এসছে ভালো করে তখন তার মধ্যে আমি কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে কিন্তু ঢাকা দিয়ে দেবো। যখন জলটা কমে আসবে তখন তার মধ্যে দিয়ে দেবো গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমি নামিয়ে নেব। দেখো আমার তৈরি হয়ে গেছে তেলাপিয়া মাছের বেগুন পাতুরি।